আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা রোবোটিক ক্যাম্পে বিগিনার লেভেলে যে বোর্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এসি বোর্ড। রোবোটিক ক্যাম্পে এতদিন ধরে আমরা যে বোর্ডটা নিয়ে প্র্যাকটিস করে আসতেছিলাম সেটা ছিল যে ডিসি থেকে ডিসি, অর্থাৎ এদিকে যখন ডিসি দিবে তখন সেটা এদিকেও ডিসি কাজ করবে। রিসার্চ ল্যাব চট্টগ্রাম সদ্য একটি বোর্ড নিয়ে এসেছে যেটা ডিসি থেকে এসি ভার্সন কাজ করবে। সো আজকে আমরা কীভাবে ডিসি থেকে এসি ভার্সন কাজ করে সেটা সরাসরি প্র্যাকটিক্যালি শিখব এবং বাকি যারা ট্রেনার আমাদের সাথে আছে তারাও সেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবে। সো শুরু করার আগে আমি এই বোর্ডটা নিয়ে সংক্ষিপ্ত করে একটু বলি। সেটা হচ্ছে এই বোর্ডে দুইভাবে পাওয়ার দেওয়া যায়। প্রথম পাওয়ার হচ্ছে যে আমরা এদিকে ইউএসবি পোর্ট ইউজ করে এই বোর্ড আমরা এদিক থেকে আমরা পাওয়ার দিতে পারবো। এদিকে পাওয়ার দেওয়ার জন্য আমার মিনিমাম 5 ভোল্ট হতে হবে, অর্থাৎ আমরা যে চার্জার ইউজ করি সেই চার্জার ইউজ করে আমরা এদিকে 5 ভোল্ট লাইন দিলে আমরা এদিকে ভোল্টেজ পাবো। এরপরে আমাদের যদি পাওয়ার ব্যাঙ্ক বা ইউএসবি টাইপ যদি না থাকে, ইউএসবি চার্জার যদি না থাকে, তখন আমরা আমাদের যে এক্সট্রা ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো ব্যবহার করে ঠিক এই পিন, এখানে যে দুইটা পিন আছে সেই দুইটা পিন ব্যবহার করে আমরা এদিকে কানেকশনটা ব্যবহার করতে হবে। ওকে, সো এরপরে আছে এটা হচ্ছে আমাদের সেন্সরের পিন। এটা সেন্সর 1, সেন্সর 2, সেন্সর 3, সেন্সর 4, আর এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন পিন। এরপর এদিকে যেটা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আমাদের তিনটা JST3 পিনের কিছু কানেকশন আছে, 4টা রিলের জন্য 4টা পোর্ট। মেইনলি এগুলোই হচ্ছে আমাদের এসি ভার্সন, অর্থাৎ এসি লোডগুলো আমরা কানেক্ট করবো ঠিক এদিকে আমরা কোনোভাবে এদিকে এসি লোড কানেক্ট করবো না, এসি লোড কানেক্ট করবো এই সেকশনে। ঠিক আছে, তো সবাই একটু মনে রাখতে হবে যে এই এসি সেকশনে কানেকশন হবে এই পাশে, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে লাইট, ফ্যান, টিভি আছে সেগুলো লাইনগুলো আমরা এখানে এইদিকে লাগাবো না, এদিকে হচ্ছে আমাদের সেন্সর বা সুইচগুলো। তো ঠিক আছে, এখন দেখা যাক আমরা আমাদের বোর্ডটা আজকে ইনস্টলেশন করবো, কীভাবে কানেকশন দিতে হয় সেটা। সো এটা আমরা একটা বোর্ড সেট আপ করেছি রিসার্চ চট্টগ্রামে। এটা একটা ট্রেনার বোর্ড, বিগিনার লেভেলের জন্য এটা আমরা ট্রেনার বোর্ড সেট আপ করেছি। এখানে 4টা লোড আছে, লোড 1, লোড 2, লোড 3, লোড 4। সো এর আগে আমরা জানতাম যে ইজিয়ার প্রো বা আমাদের যে বোর্ডটা আগে ছিল, যেটা এখন রিপ্লেস হয়ে এসেছে ERO বোর্ড হিসেবে। সো ERO বোর্ড 1-এ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এলস 0 এবং ইফ 1 ছিল, অর্থাৎ 0 এবং 1 স্টেট ছিল। সো ঠিক সেমভাবে এখনও কিন্তু 0 এবং 1 স্টেট দেওয়া আছে। সো এটা হচ্ছে 0, অর্থাৎ যখন কোনো রকম সিগন্যাল দেওয়া হবে না, কোনো রকম সেন্সর বা কোনো রকম বাটন দিয়ে যখন সিগন্যাল যাবে না, তখন এই লোডটা অন থাকবে, কিন্তু এই লোডটা অফ থাকবে। সিগন্যাল যখন দেবে অথবা বাটন যখন প্রেস করবে তখন আমার এই লোডটা অন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন, অর্থাৎ এটা 0 স্টেট, এটা 1 স্টেট, এটা 0 স্টেট, এটা 1 স্টেট, এটা 0 স্টেট, এটা 1 স্টেট। সো এখন আমরা সেই প্র্যাকটিক্যালটা দেখবো। সো এটা হচ্ছে যে আমাদের এসি কট। এই এসি কটটা আমরা সরাসরি একটু দেখো, এই এসি কোডটা আমরা কিন্তু সরাসরি এখানে দেখা আছে 230 ভোল্ট, অর্থাৎ আমরা সরাসরি 230 ভোল্টের মধ্যে আমরা আমাদের কানেকশনটা দিব এখন। সো দিলাম। হ্যাঁ, এখন আমরা আমাদের বোর্ডে ফিরে আসবো। সো বোর্ডে চলে আসলে দেখা যাচ্ছে এই যে 220 ভোল্ট থেকে লাইনটা এখানে ঢুকেছে, এই কন্ট্রোলার সেকশনে ঢুকেছে। এখানে কোনো কিছু নেই, জাস্ট একটা অ্যাডাপ্টার আছে এখানে, আর কিছুই নেই। সো এই অ্যাডাপ্টারের মধ্যে আমার 220 ভোল্ট ঢুকেছে। আমি কি করব, সেই 220 ভোল্ট থেকে এই যে কটটা আছে সেই কটের সাহায্যে আমি এদিকে একটা লাইন দিব। এদিকে আমি লাইন দিলাম, আমার সার্কিটে লাইন এসেছে। এখন এই ইউএসবি যেটা ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টটা দিয়ে আমি সিম্পলি আমার যে ERO বোর্ড আছে সেই ERO বোর্ডে আমরা কানেক্ট করি। সো কানেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার এখানে চারটা লোডের কানেকশন চলে আসে। আমি এই সুইচ বোর্ডটা খুলে ফেলি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমার 4টা রিলেতে পাওয়ার পেয়েছে। এখন আমরা আমাদের যে সুইচ বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডটা সিম্পলি এই যে আমাদের যে 6 পিনের JST আছে সেই 6 পিনের JST দিয়ে নর্মালি আমরা যেভাবে কানেক্ট করতাম সেভাবে কানেক্ট করে দেবো। ওকে, সো কানেক্ট করার পরে এখন আমরা যদি চাই আমরা প্রথমে দেখবো যে এলস 0 এবং ইফ 1। সো এই অবস্থায় যখন আমাদের সো এর আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। সে কাজগুলো হচ্ছে আমাদের এখানে যে দুইটা ওয়্যার আছে লোডের যে দুইটা ওয়্যার আছে সেই ওয়্যারগুলো আমাদেরকে সাবধানতার সহিত কানেক্ট করতে হবে, কারণ এখানে যে আমার যে কেবলের যে ছোটো ছোটো গর্ত দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমার লোড এসেছে। সো আমাদেরকে সাবধানের সহিত এই জায়গায় ধরে আমাদেরকে সিম্পলি এই যে আউটপুটে যে কেবলের কানেকশন আছে সেখানে আমরা লাগিয়ে দেবো। প্রথমটাতে দিলাম, দ্বিতীয় যেটা আছে সে দ্বিতীয়টা আমরা দ্বিতীয়তে দিলাম। ওকে, সো ঠিক আছে। সো এখন আমরা এলস 1 এবং ইফ 1-এর ফর্মুলাটা বোঝার চেষ্টা করবো। সো আমরা এই এসি কটের দুইটা কানেকশন এখানে আউটপুটের দিকে দিয়ে দিয়েছি। এখন আমরা নর্মালি এই দুইটা লাইন এখন হচ্ছে এলস 0 অবস্থায় এই লাইটটা জ্বলতেছে, ইফ 1-এর জায়গায় এই লাইটটা অফ। সো এখন আমরা এই লাইটটা আমাদের বাটন দিয়ে আমরা জ্বালাবো।
কোনটা দিলে, হ্যাঁ এই লাইনটা, অর্থাৎ এখানে আমার পুশ বাটন আছে আর একটা হচ্ছে এসপিডিটি আছে। সো এই পুশ বাটনটা প্রেস করলে দেখা যাচ্ছে আমার লাইটটা জ্বলতেছে। এখন আমি চাচ্ছি কন্টিনিউয়াসলি জ্বালিয়ে রাখার জন্য, তখন আমি এটা প্রেস করে রাখলাম, তাহলে দেখা যাচ্ছে আমি বাটন প্রেস করলে আমার লোডটা জ্বালাতে পারতেছি। ওকে, সো নর্মালি আমি এটাকে এখন অফ করে দিলাম। অফ করে দিলে দেখা যাচ্ছে আমার এটা অফ। তাহলে এটা হচ্ছে ইফ 1-এ ছিল, ইফ 1-এর জায়গায় এখন আমরা এলস 0-তে দেবো। এলস 0-তে দিলে দেখা যাচ্ছে আমরা আমাদের এই সুইচ বোর্ডটা ইউজ করেও আমরা এখানে এই লাইটটাকে জ্বালাতে পারতেছি। তো এভাবে করে আমরা লাইটটা খুলে নিলাম। এভাবে করে আমরা এখানে যে যতগুলো সুইচ আছে আমরা প্রত্যেকটা সুইচে কিন্তু ট্রিগার করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা সুইচই অন অফ করতে পারবো। সো এটা গেল আমাদের ম্যানুয়াল কানেকশন। এরপরে আমরা দেখবো কীভাবে আমরা বিভিন্ন যে সেন্সর যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, সেই সেন্সরসগুলো ব্যবহার করে কীভাবে এই লোডগুলোকে ট্রিগার করতে হয় সেটা। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা আইআর সেন্সর। তোমরা আমাদের যে আইআর সেন্সরগুলো ব্যবহার করেছো এটা সেরকমই একটা আইআর সেন্সর। সো এই আইআর সেন্সরটা আমরা এখানে নর্মালি আমাদের এই যে ইনপুটে যে কানেকশনটা আমরা দিতাম সেই ইনপুটের কানেকশনটা দিব। নর্মালি দেওয়ার পরে আমরা আমাদের এই যে আইআর সেন্সর যেটা আছে, সো আমরা এটা প্রথমে খুলে ফেলবো। খোলার পরে আমরা এই জায়গায় দিব। তো এই বাজারে যে সেন্সরগুলো আছে এটা একটু ডিফারেন্ট আছে। এই ডিফারেন্টটা হচ্ছে এটা যখন সংযুক্ত করা হয় তখনই সেটাকে 1 অবস্থায় চলে যায়, অর্থাৎ যখন এটাকে লাইন দেওয়া হয় তখনই সেটা 1 অবস্থায় চলে যায়। যখন এটা সিগন্যাল পায় তখনই সেটা অফ হয়। সো এটাকে আমরা 1 নম্বর রিলতে আমরা কানেক্ট করেছি। এটা আমরা 1 নম্বরের পরিবর্তে আমরা 2 নম্বর রিলতে কানেক্ট করব, 2 নম্বর সেন্সর। তো দেখা যাচ্ছে যে এখন আমার যখন সিগন্যাল পাচ্ছে না তখন কিন্তু আমার এলস 0-তে চলে গেছে। যখন সিগন্যাল পাবে তখন দেখা যাচ্ছে আমার লাইটটা জ্বলছে। তাহলে আমি আবার সো এখন আমরা আমাদের যে ইজিকম মিনি বোর্ডটা আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা যে আমাদের লোডগুলোকে কন্ট্রোল করতাম, সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের অর্থাৎ আইওটি ডিভাইসটা দিয়ে আমরা আমাদের সুইচ বোর্ডটা খুলে নিয়ে আমাদের অ্যাপ্লিকেশনের আইওটি ডিভাইসটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার পরে এখন আমাদের যে মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের আইওটি কমিউনিকেশনের সাথে কানেক্ট করার পরে আমরা সিম্পলি আমাদের অ্যাপ্লিকেশনে চলে যাবো। অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরে এখন আমি যখন অন করব তখন আমাদের কাছে লোডটা অন হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে আমি যখনই আমি এখানে অন আছে, দ্যাট মিনস হচ্ছে আমার এই লোডটা অন আছে। আমি যখনই সেটাকে অফ করব তখন আমি সাথে সাথে লোডগুলো অফ হয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা আমাদের বাসা বাড়ির মধ্যে প্রতিটা রুমে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যতগুলো অ্যাপ্লায়েন্স আছে সবগুলো অ্যাপ্লায়েন্সকে আমরা কোনো রকম কন্ট্রোল মানে ফিজিক্যাল টাচ ছাড়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা সেন্সরের মাধ্যমে ব্যবহার করে আমরা লোডগুলোকে অন অফ করতে পারবো। সো এটাই গেলো আমাদের ট্রেনার বোর্ডের সম্পূর্ণ বিস্তারিত। এখানে যদি তোমরা যারা ট্রেনার আছো, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট আছো, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ট্রেনারদেরকে জানাতে হবে, অবশ্যই মেন্টরদেরকে জানাতে হবে। আমরা অবশ্যই সেটাকে সলভ করার চেষ্টা করব। আর যারা সরাসরি এই ডিভাইসগুলোকে বাসার মধ্যে কানেক্ট করে দিতে যাচ্ছ, তোমরা অবশ্যই ট্রেনার বা মেন্টরদের থেকে সাপোর্ট নিবা। ট্রেনার বা মেন্টরদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কল দিয়ে তোমরা সেভাবে কীভাবে কানেক্ট করবা সেটা সহযোগিতা তোমরা নিয়ে নিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।